তো বনি 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 আরে আমি কি ক্রিকেট খেলছি নাকি? না না, মিস্টেক হয়ে গেছে। আরসিবি 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 আরসিবি, উড়ি। দেখি মুখখানা, দেখি মুখখানা, দেখি হাসি দেখে তো আর মানে মানে কি বলবো, মানে বনি খুব খুশি বিকজ বনির এইদিকে এইদিকে আমি এইদিকে দুজনে মারামারি করতে বসে পড়েছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলতে চাইছি যে বনির আমি বলতে চাইছি আমি এখন যাব ওটস কিনতে। বল্টু এই সরি বনির মুখটা এত হাসি খুশি কেন? বিকজ আরসিবি জিতে গেছে তাই। শুধু মুখখানা দেখে নাও, তাও পরপর দুবার। পরপর দুবার, তাতেই এত খুশি। আর ম্যাডাম এখন পড়তে গেছিল, তো পড়ে বাড়ি ফিরে এসছে। ওস কথা বলতে পারছি না। তো যাই হোক, ম্যাডাম পড়তে গেছিল, পড়ে ফিরে এসে 1 ঘন্টা পড়িয়েছে, ছুটির টাইমের আগে ছেড়ে দিয়েছে, তাই তো স্যারের কোনো প্রবলেম। যাই হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে ম্যাডাম এখন পড়ে এসেই খাবার দাবার নিয়ে বসে পড়েছে। কি না, শুকনো লিচু, তাই তো? শুকনো কথা, লিচু তো ভেজে এগুলো ভেজে শুকনো হয়। কেন বলো তো? তোমার বাবা কিন্তু এই বিকেলবেলায় নিয়ে এসছে, এই ঘন্টাখানেক তোমাকে নামিয়ে দিয়ে লিচুগুলো নিয়ে এসছে। তো দেখো দোকান থেকে নিয়ে এসছে এরকম শুকনো, তাহলে এরকম বাড়ি এনে তো শুকনোই খেতে হবে। বাবার চয়েস বরাবরই খারাপ। বরাবরই খারাপ না? তার মধ্যে কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই? আরে না, তোমাদের ট্যালেন্ট হয়ে গেছে। ডাল মে কুছ কালা হে, কিছু একটা বলতে চাইছে কিন্তু মুখ ফুটে বলতে পারলো না। কিছু একটা বলতে চাইছে। যাই হোক, বল্টু হেসে গড়িয়ে পড়ছে দেখো। তো যাই হোক, শুকনো লিচু মিষ্টি, হ্যাঁ মিষ্টি না, টক, টক নাকি? আর এই মাত্র হাতে গুনে কয়েকটা দিন পাওয়া যাবে লিচু, এরপরে আর পাওয়া যাবে না। তো এখন সন্ধেবেলায় আজকে টিফিনে আছে বনির জন্য লিচু। এখন ম্যাডাম বায়না করছে নাকি মলে নিয়ে যেতে হবে, মলে গিয়ে নাকি কি সব কেনাকাটা আছে। কি কিনবা বললে? মশালা ওটস। আর আমি একটা ওরিও কিনবো। হ্যাঁ, তোমার তো কেনার শেষ নেই, তোমার কথা বাদ দিলাম, কিন্তু বনি খুব একটা যায় না, আজকে বায়না করছে। আর ওর একটা আবদার আছে, যেহেতু আরসিবি জিতে গেছে সেহেতু ওর থেকে আবদার যে মা আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, চিকেন বিরিয়ানি। এই আবদারগুলো কেন করিস তুই? আরে মা, তুমি এখন খাও। কোথায় কোথায় তুই? ভবিষ্যতে যখন আমি ইনকাম করব তখন না না, খাও। কোথায় তুই খাওয়াবি? তোর টিম জিতে গেছে, আরসিবি টিম, আর তোর গেঞ্জিটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, লাল টুস গেঞ্জিটা আবার খুঁজে খুঁজে পরে নিয়েছে। আবার গেঞ্জিতে সুন্দর একটা টেডি বিয়ারের ছবি আছে, সাথে আছে নাইস টু মিট ইউ। ওয়া ওয়া। যাই হোক, তোর গেঞ্জিটা তোর মুখের সঙ্গে একদম সুন্দরভাবে মানিয়েছে। তো যাই হোক, আরসিবি টিম খাও, বিরিয়ানি খাওয়াবে তো তুমি তোমার নিজের পয়সায়? হ্যাঁ, খাওয়াবো তো। কত বছর পর আমি তো সেটা বলিনি। ও আচ্ছা আচ্ছা, তার মানে ধোকা দিচ্ছে, ধোকা দিচ্ছে মানে আমার থেকে খাবে সেই জন্য বায়না করছে, তাই তো? লিচুগুলো একটা একটা করে অনেকগুলোই খেয়ে নিয়েছে একা একা। অ্যাকচুয়ালি এগুলো ওর জন্যই রাখা ছিল, আর আমরা আগে মানে এনেই খেয়ে নিয়েছি। আমি বল্টু, বাবার জন্য তো ছিল। আমি আর বল্টু, খারাপগুলো আমার জন্য রেখে দিয়েছো। আমি আর বল্টু খেয়ে নিয়েছি। তো বল্টু ওখানে গিয়ে বসেছো কেন? এই পাশটা এসো, এই পাশটা এসো। তো আজকে সত্যি বল্টু আরসিবি জিতে গেছে, তো বল্টু আর বনি দুজনে ভালোবেসে, যেহেতু বল্টু বনি টিম জিতে গেছে সেহেতু ভালোবেসে আমাকে খাওয়াবে বিরিয়ানি, তাই তো? বিরিয়ানি পাবো তো? হ্যাঁ, কখন পাবো? 10 বছর পর। 10 বছর পরে চাকরি পাবে, তারপরে তখন কি আমি থাকবো? তখন সোনার বিরিয়ানি বানিয়ে দেবো, যাও। তখন কি আমি থাকবো? থাকবো কি আমি? একটা একটা দানা বানাতে 3 বছর লাগবে। আমি কি থাকবো তখন সেই 10 বছর বয়স পর্যন্ত? হুম, পড়াতে লেগে না। কি হচ্ছে এটা? পচা? উমা, এটা যদি না পচে আমি তো সব করে না দেখে খেয়ে নিয়েছি। ভালো করেছো, তোমার বাবা এরকম পচা শুকনো এইসবই নিয়ে এসছে, মানে পয়সা দিয়ে মাল এনেছে তো এরকমই এনেছে, তো আমার কিছু বলার নেই আর। এটা সরি। ওই জন্য আমি আনতেও বলি না, নিজের ইচ্ছা এনেছে। তো এরকম পচা শুকনো, মানে এই দেখো না, জাস্ট দেখে নাও, এই যে লিচু যে খাবে, কি করে খাবে বলো? ইস বনি, এটা দেখ,
ওটা দেখেই ওখানে রেখেছি। ই বাবা গো, এইসব দেখে আর খাওয়ার আর এনার্জি, খাওয়ার এনার্জি নষ্ট হয়ে যায় গো। প্লিজ মা তোর জন্য একদম খাওয়ার এনার্জি নষ্ট হয়ে যায়। রেখেছিল। যাক বাদ দাও, খাওয়া হয়ে গেছে, বাদ দাও বাদ দাও। তাহলে আরে একটা তাহলে এটা দিয়েই টিফিন আজকে কমপ্লিট হলো, আর কোনো আবদার নেই তাই তো? এখন ম্যাডামটা আবদার করছে একটু যাবে মলে, মলে যাবে। আর আমি একটা জামা তো বল্টুর ম্যাম আসার কথা ছিল, তো কোনো কারণে আজকে আসেনি। ম্যাম ফোন করেছিল, ম্যাম আজকে আসেনি, অন্যদিন পরেই দেবে বললো। আজকে কোথায় গিয়েছিল তাই কষ্ট হয়ে গেছে। যাই হোক বাদ দাও। তো ভাই এখন বনির পড়া নেই, বল্টুর পড়া নেই, এখন যাব। ওই দেখো বল্টু, তোর মুখের মধ্যে পোকাটা ছেড়ে দিচ্ছে কেন কিন্তু? আরে ওই পোকাটা, পোকা কোথায় পাচ্ছ তুমি? এটা আমি ভালো। এইটুকু অন্তত ওই বিশ্বাস পোকাটা তো মুখের মধ্যে ছেড়ে দিলি তুই, আমি দেখলাম। আমি পোকা। আমি ওর উপরে এতটুকু অন্তত বিশ্বাস বল্টু করি। তুই ওকে এইভাবে অন্ধবিশ্বাস করিস না, এইটুকু অন্তত ওকে এই কিন্তু বিশ্বাস করি। বিশাল বদমাশ। কি অবস্থা, ওই পোকাটা তোর দেখ। মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি জানি ও আমার সামনে ওর বলে গালে দিল। লিকুইড ছাড়া কিছু পড়িনি। ওর মধ্যে পোকাটা রয়েছে, মানে পোকাটা লিকুইড, লিকুইডের মধ্যে ছেড়ে দিয়েছিস তুই। কারণ আমি পোকাটা ছোট্ট লিকুইড বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তোকে বিশ্বাস করে বল্টু, আর তুই বল্টুকে এইভাবে ঠকাস, কখন আবার মারেও পর্যন্ত। কে কাকে মারে সেটা সবাই জানে। তুই ওরকম নকল হাসি আসছিস কেন? কারণ ও জানে যে কে কাকে মারে। নকল হাসি, ও দেখো মনটা কি একটা লেগে আছে। নকল হাসি। তাহলে বল্টু আজকে টিফিন হলো না, টিফিন খাওয়া হলো না। আমি এখন মলে যাব। ঠিক আছে চলো 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 বানি, টাটা চলো। টাটা। তো বনের আবদার রাখতে রাখতে আমি জাস্ট পাগল হয়ে যাব, সত্যি বলছি পাগল হয়ে যাব। আরসিবি জিতে গেছে, কোথায় ও খাওয়াবে না তো আমার খাওয়াতে হবে। কেন গো বনি, তোমার খাওয়ানোর কথা ছিল তো। তো এখন রাত্রি কটা বাজে বলো তো? আমি একটু বেরিয়েছিলাম, তো এখন জাস্ট 10:50, মানে 11টা বাজতে যায়। তো বনের আবদার রাখতে আমাকে আবার সেই কতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হলো বিরিয়ানি আনতে। এই নাও তোমার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি, চিকেন। আর বল্টু ওদিকে থালা বাজানো শুরু করে দিয়েছে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে না, নাও থালা চামচ এনে দিয়েছে বল্টু। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেহেতু আমি একটা নিয়ে এসেছি, নাহলে দুজনের জন্য 2টো প্যাকেট এনে দিতাম। একটা নিয়ে এসেছি কেন বলো তো, 11টা বাজতে যায় রাত, এখন কেউ ওই চিকেন বিরিয়ানি খায় বলো? আমি বললাম কালকে, রসুনটা খাবো, রসুন। আমি বললাম কালকে দিনের বেলা দুপুরবেলা এনে দেবো, পেট ভরে খেও, মন ভরে খেও, হবে না, এখনই দরকার ওর। আমার মাছের ঝোল রয়েছে, ভাত রয়েছে, তো ওটা তুমি খাও। তা খেতে হবে, তাছাড়া উপায় আছে আর? তো নাও, আর দেরি কেন? নিচে 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 খাটে বসে না, খাটে বসে নয়, নিচে যেতে হবে। নিচে গিয়ে এখানে ছড়িয়ে যাবে সব বিরিয়ানি, ফেলে দিবি? চিকেন। কত খুশি দেখো, আরসিবি জিতেছে সেই আনন্দে ও নাকি চিকেন বিরিয়ানি খাবে। ভাবা যায় এসব? রসুনটা কিন্তু এই তো আমি ফাইনালি খুলে ফেলেছে। হ্যাঁ, কতটা খুশি, কতটা খুশি, রাখ না। কতটা খুশি। ও বাবা, গন্ধ মোমো করছে, এবার তো আমারই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, বিরিয়ানি লাভার তাই তো? আর বল্টু দেখছে দাঁড়িয়ে। বল্টু খাবে না? বল্টু কি খাবে? বল্টুকে আমি দেখাতে পাচ্ছি না, এখন নাইট ড্রেস পরে রয়েছে ম্যাডাম, ওখানে সব ছড়িয়ে যাবে। নিচে চলো, নিচে। মা রসুনটা এনেছো তো? 1 2 3 গো। ওই তো সাইডে রসুন আছে। দেখ নিচে কতটা তেল মশলা, এটা সেটা। একটা আমাকে ডাকছে, আমি জানি সব এখানে বিছানার মধ্যে বালিশের মধ্যে সব ছড়িয়ে ফেলছে। তো ইয়া বড় আলু, ইয়া বড় মানে এগ, আর এখানে আছে চিকেনের পিসটা কই দেখি, লেগ পিস টাইপের। চিকেন লেগ পিস ভালো জায়গা থেকে নিয়ে এসেছি। ওহ, আমার জিভে জল চলে আসছে, দেখ জলটাই কি লোভনীয় খাবার। এত রাত হয়ে গেছে বলে আমি অল্প করে এনেছি, একটা এনেছি। কে খাবে আর কে খাবে না বলো? কতটা খুশি, কতটা?
এই যে বিরিয়ানি লাভার, আর বল্টু ওদিকে মানে জল পড়ে যাচ্ছে জিভ দিয়ে, তাই তো বল্টু? আমি ক্যামেরা বন্ধ না করলে বল্টু আসতে পারছে না। বল্টু নাও, বল্টু নাও, বল্টু নাও, বল্টু লজ্জা লাগছে। তো মা দেখাতে হবে না, নিজে খা। বল্টু তার মানে নিজে হাতে খাবো। মনে থাকে না কথাটা। বল্টু আমি তোর হাত থেকে খাবো না বলছি, আচ্ছা আচ্ছা বিরিয়ানি আচ্ছা খাবো আচ্ছা, না, ঝামেলা সেটা বন্ধ, বলে ঝামেলা দিই। বন্ধ। আমি অনেক রাত হয়েছে তাই একটা এনেছি, দুজনে ভাগ বাটা করে খাও, ঠিক আছে? হ্যাঁ, খুশি? খুশি। টাটা। তবে খেয়ে নাও আজকের ডিনারে গরমা গরম চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বহুদিন বাদে আজকে আবার একটু ভিডিও ফিরে এলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে হলো 5ই জুন, তাই তো বলতো? তো আজকে হলো পরিবেশ দিবস, তাই তো? তো পরিবেশ দিবস উপলক্ষে বল্টু হাতের কাজ বানাবে না, সেটা হতে পারে? বল্টুর হাসিটা শুধু দেখে নাও, বল্টু হাসি মানে ওরা ধরে না, হাতের কাজ বানাতে দিলেও ভীষণ খুশি। যাই হোক, বিষয়টা তা না, যেটা বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দেখাও দেখি কি বানিয়েছে। জানি আমার আঁকা স্কিল ভালো না, হ্যাঁ, তাও আর কি, তাও আর কি আমার দেখাতে আঁকার হবে, তাই স্কিল তো? ভালো না। তো আজকে পরিবেশ দিবস উপলক্ষে বল্টু সুন্দর হাতের কাজ বানিয়েছে, সেটাই দেখাতে চলে এলাম। দেখাও বল্টু দেখি কি বানিয়েছো। এইখানে সোজা করে, হ্যাঁ ওইখানে দেখাও। এই যে কি গাছ আর কি বানিয়েছে, এটা গাছে এখানে solar লেখা কি আছে একটা বলে না? কি সেভ এনভায়রনমেন্ট, তাই তো? হুম, ঠিক বললাম? যাই হোক, কি বানিয়েছে কিছু একটা হবে। সেটা বলো। এখানে এই প্যাটার্নটা আমি বুঝতে পারিনি, এইটুকু কি, তারপর আচ্ছা। একটা বলছি। ও বাবা, এবার কি রকম করে কার্ড সিস্টেম করেছে, কার্ডের দাদা। মধ্যে, কার্ডের মধ্যে জুড়ে জুড়ে কিভাবে করেছে এটা দেখো। বলছে সেভ ট্রি, মানে গাছ Save tree, বাঁচাও। হ্যাঁ গাছ হুম, বাঁচাও, তাই তো? এটা বলছে সেভ অ্যানিমাল, সেভ পশুদের বাঁচাও, মানে পশু প্রাণীদের প্রাণীদের। বাঁচাও, হ্যাঁ। এটা বলছে সেভ ওয়াটার, সেভ ওয়াটার, জল বাঁচাও। জল বাঁচাও। এটা বলছে সেভ সেভ এনার্জি, মানে কারেন্টের ওই এগুলো হয় না, কারেন্টের ওইগুলো হয়। এটা এটা ইলেকট্রিক হবে। হ্যাঁ, এনার্জি কেন না ইলেকট্রিক? এনার্জি, এনার্জি হ্যাঁ, না না, এটা ভুল বলছো। না না এনার্জি, না, এটা সেভ ইলেকট্রিক হবে। মনে হচ্ছে তোমার কিছু ভুল হয়েছে। না আমি দেখে দেখেই তো লিখেছি। তো অবশ্যই বল্টু ভুল করেছে মনে হচ্ছে, আমি শিওর না। হুম, আর এইটা বলা আছে যে সেভ, সেভ পলিউশন, মানে ওই যে ধোঁয়া। আচ্ছা আচ্ছা, ওইসব। সেভ পলিউশন। তুমি ছবিগুলো দেখাও কি আঁকিয়েছো, মানে এটা তো প্রথমটা, সেকেন্ডটা দেখি। হ্যাঁ, এই দেখো, জানি আমার এটা আঁকা ভালো না। পুকুর আঁকিয়েছে, পুকুরের মধ্যে কয়েকটা মাছ আঁকিয়ে দিয়েছে, এটা সেভ অ্যানিমাল মানে প্রাণীদের জন্য। প্রাণী Next. বলছে। নেক্সট দেখি, জল, সেভ ওয়াটার। এই দেখো কল এটা- আঁকিয়েছে, এটা দেয়াল কলে না, থেকে এটা জল এই যে জল। পড়ে যাচ্ছে, এটা জলের টোপ পড়ে যাচ্ছে, এটা একটু। সেভ ওয়াটার। দারুন দারুন। এটা সোলার, এটা সেই সেভ, এটা মানে সেই ইলেকট্রিক ইলেকট্রিক চুল্লি গুলো যেগুলো, হ্যাঁ হ্যাঁ চুল্লি, ইলেকট্রিক চুল্লি। চুল্লি না, মানে এটা একটু ডাউট লাগছে, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিয়ে দিও। আর এটা হচ্ছে ওই আহ, সেই টপ পলিউশন, তাই তো? হ্যাঁ stop বলে। মানে তোমার হচ্ছে তোমার, আরে সেই ভাটাগুলোয় থাকে না, হ্যাঁ হ্যাঁ, কি বলে যেন ওগুলো? ওগুলো হচ্ছে তোমার চিমনি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো থেকে যে ধোঁয়াগুলো ধোঁয়া বার বের হয়, হয় সেটার জন্য। সেই মানে ইট ভাটার চিমনি বানিয়েছে, এগুলো এই ধোঁয়া বার হচ্ছে। যাই হোক, সত্যি তুই এগুলো খুঁজে পাস কোথা থেকে রে? দারুণ একটা জিনিস বানিয়েছিস তো, একদম ঠিকঠাক দিনে ঠিকঠাক জিনিস উপহার দিয়েছিস তুই। আমি বিকেলবেলা শুধু বসে আমাকে না, বানাচ্ছিলাম। আমার প্রচুর মানে বন্ধুরা দেখছে বিষয়টা, ঠিক আছে? বল্টুর বন্ধু আছে সবাই, তো বল্টু ভালোবেসে এগুলো বানায়। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, আর কিছু চাই না। তো যাই হোক, দুটো দিন একটু ভিডিও বন্ধ ছিল, কারণ শারীরিক মানসিক ডিপ্রেশনে আছি, ওই জন্য ভিডিও করা বন্ধ ছিল। আবার আস্তে আস্তে, মানে এটা তো আমার জাস্ট নেশা বলতে পারো,
এই নেশাটা না থাকলে এই আমি বাড়িটা হয়তো- একটু নিচে হতো, এটা এই মাটির নেশাটা না ওপরে থাকলে মনে আমি হচ্ছে না হয়তো- আমি আকাশে হয়তো ভাস। কি বলতো, এই নেশাটা যদি না থাকে আমি হয়তো কি মানে দুনিয়া ছেড়ে যেতেও আমার ভয় নেই। কি সঠিক আলতু বললাম? ফালতু কথা সব বলে। আলতু ফালতু কি, আমি সঠিকটা বলে দিলাম। আমার এটা ভালোবাসার জিনিস, আমাকে যে এত এত মানুষ ভালোবাসা দিচ্ছে, মানে আমার বল্টু আর বনিকে বা আমাকে, তো এর মানে কোনো তুলনা হয় না। আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর কিছুই বলতে চাই না। তো ঠিক আছে, বল্টুর হাতের কাজ আমার হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বলো বলো, আর কিছু জানি না। কি বললে আবার বলো। আমার হাতের কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে। শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে। হ্যাঁ, শেয়ার, কমেন্ট, লাইক। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে শুভ সন্ধ্যা, টাটা। টাটা। তো বল্টু মানে কতগুলো কৌটো জোগাড় করেছে এখানে, একটা দুটো তিনটে চারটে, এগুলো তো সেই বিরিয়ানির কৌটো রে। এর মধ্যে কি আছে? বল্টু বললো মা ভিডিও ধরো, একটা সুন্দর ভিডিও বানাবো। কি ভিডিও বানাতে চাও দেখি, দেখাও। দেখবো আর অন্য কি হ্যাঁ। আছে। কি আছে ওর মধ্যে? ডান্স আছে। বল্টু এইসব কাজগুলো মানে খুব সুন্দর পারে। ফার্স্টে এইটা দেখাই। হ্যাঁ, এগুলো তো সব বিরিয়ানি কৌটো, বিরিয়ানি খেয়ে আমি দেখেছিলাম ও কোথা থেকে গুছিয়ে গুছিয়ে এনেছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি এগুলো? আরে এগুলো তো সেই বীজ। দেখি কাগজটা তোলো, কি করেছে দেখো। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। এই কৌটোর মধ্যে এগুলো হচ্ছে জামের বীজ, মানে নিচে একটা টিস্যু পেপার দিয়েছে, উপরে একটা টিস্যু পেপার দিয়েছে, দিয়ে জামের বীজগুলো এখানে সংরক্ষণ করেছে। এগুলো থেকে নাকি অঙ্কুর বার হবে। বোঝো কাণ্ড, বোঝো কাণ্ড। ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। আচ্ছা তাই বুঝি। रुको जरा सबर তো करो। এটা গেল জামের বীজ, তাই তো? একটা। জাম। এবার নেক্সট এর মধ্যে কি হতে পারে বলো? এর মধ্যে কি হতে পারে? আমি তো দেখিনি কখন কখন এগুলো যে করছে, আমি কিছু জানিই না। মধ্যে আরেকটা আছে কৌটো, দুটো জিনিস। আরেকটা কৌটো খুলে ফেলেছে, কি এর মধ্যে? এটা জাম, এটার মধ্যেও জাম আছে। হ্যাঁ। দুধে বার চলে এসেছে। জামের এটা বীজ। এটা হচ্ছে এর মধ্যে হচ্ছে জামের বীজ। হ্যাঁ, এটা এখান থেকে রেখে দিয়েছি। রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আম। এর একটা জিনিস দেখবে। ওর মধ্যে কি আছে দেখি, দেখো আমি খুলে দেখাচ্ছি। কি আছে দেখি। একটা জিনিস। এই দেখো, এর মধ্যে টিস্যু পেপারে মুড়েছে। এটা হচ্ছে আমের বীজ, তাই তো? তুমি এটা শুধু দেখো। এটা আমের বীজ, তাই তো? হ্যাঁ। বল্টু খুব মজা করছে, কিছু একটা তো ঘটিয়েছে, কিছু একটা ঘটিয়েছে। এই বাবা, এর থেকে তো অঙ্কুর বার হয়েছে। এই তো আমের আটি থেকে অঙ্কুর বার হয়েছে। এই বাবা, খুব সুন্দর। দেখেছিস কি করেছে? বনি গেছিল পড়তে, পড়ে ফিরে এসছে আর বলতো এইসব করছে, তাই আমার ক্যামেরা talent। তো এখানে আম গাছ, আমের আমি আমটা অনেক থেকে কষ্ট করে বার করেছিলাম আমের মধ্যে থেকে। মানে আমটা খাওয়ার পর ভিতরে যে একটা হার্ড লেয়ার থাকে না, হ্যাঁ, ওই লেয়ারটাও কেটেছে, কি দিয়ে কেটেছে জানি না। কাটার পর আমার কাছে বলছে দেখ না আমার হাতে যেটা কেটে গেছে। আমি কি করে কাটলি? তো বলছে যে ওই আমি ওই হার্ড লেয়ারটা ছাড়াতে গিয়ে আমার কাছে কেটে গেছে। বাহ। বেচারাটা তো দুদিন যাই খেতে হোক, পারিনি ঠিক করে। আমের আটি থেকে অঙ্কুর বার হয়েছে। বলতো এই যে দেখো, মানে- এখনো আছে এই যে। এই দেখো আঙুলে কেটে ফেলেছে, কি অবস্থা। যাই হোক, আর এটা তো বল্টুর বললাম। কষ্ট সফল হয়েছে। গাছে এই বীজ থেকে অঙ্কুর বার করেছে। বল্টু আলাদাই ট্যালেন্ট। এই গেল এটা 2 কেন? নম্বর কৌটো। এবার 3 নম্বর কৌটো বার করবে। বার করে দেখি ওর মধ্যে কি আছে। 3 নম্বর কৌটোর মধ্যে এটার কি মধ্যে আছে কি দেখি। হতে পারে বলো? এটাও তো সেই জাম। ই বাবা, এটা কাঁঠাল। এটা কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ সংরক্ষণ করেছে। দেখি টিস্যুটা তোলো, টিস্যুটা তোলো দেখি। চারটে আছে মানে। এই সোজা করে দেখো। সোজা করে পড়ে গেছে। এর মধ্যে কি করেছে দেখো, নিচে একটা টিস্যু আর উপরে একটা টিস্যু, আর ওর মধ্যে দিয়েছে কাঁঠালের বীজ, মানে এবার কাঁঠালের অঙ্কুর বার করবে, তাই তো? এটা সবার আগে দিয়েছিলাম, এটা এখনো হয়নি। এই কৌটোগুলো রেখেছো কোথায় গো? ফ্রিজের পাশে ওই যে ছোট্ট কোণাটা আছে না, কোথায়? ফ্রিজের পাশে একটা ছোট্ট কোণা আছে, একটু কুস্তে। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ফ্রিজের মধ্যে না, ফ্রিজের মধ্যে
ফ্রিজের বাইরে পাশে পাশে দেখছি কোনা। ও বাইরে বাইরে, ফ্রিজের বাইরে। আমি ভাবছি কি ফ্রিজের মধ্যে রেখেছে। তা যাই হোক, 3 নম্বর কৌটো চলে গেল, এবার 4 নম্বর কৌটো দেখি। আল্লাহ, 4 নম্বর কৌটোয় কি এর আছে? মধ্যে কি আছে আমার নিজের মনে হয় না। আছে, কিছু একটা আছে, বলতো এর মধ্যে হাসি কি দেখে আছে বোঝা বলো? যাচ্ছে। বার করো দেখি, খোলো। বড়লক্সের মতো আবার কাচের কি আছে ওর মধ্যে দেখি, বার করো। জাম কাঁঠাল লিচু। এর মধ্যে কি দেখি, বার করো। তুলতে না? ও বাবা, এগুলো তো সেই লিচুর আটি। এই বীজগুলো সংরক্ষণ তো কোথায় পেলি এই বীজগুলো? হ্যাঁ, লাস্ট 1 সপ্তাহ ধরে যে খেয়েছি গোল্ডু। শোনো মা, আমি জাম খাচ্ছি কালকে, গোল্ডু আমার মুখে বসে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা। তো বল্টুর এইসব আইডিয়া গুলো কোত্থেকে আসে আমি সত্যিই জানি না, তবে বেশ 4টে কৌটোর মধ্যে অনেকগুলো বীজ সংরক্ষণ করেছে। এবার আমার এই যদি আমেরটা বেশ ভালো এবার যদি সত্যি সত্যি অঙ্কুর বার হয় তাহলে অঙ্কুর বেরিয়েছে চারা গাছ, তো হ্যাঁ আম গাছটাকে তো হ্যাঁ, বেরিয়েছে। আম গাছটা বেরিয়েছে, আর বাকিগুলো জাম, কাঁঠাল আর লিচু ওগুলো বার হয়নি। ওগুলো অঙ্কুর বার হলে মানে চারা গাছ তৈরি হলে বল্টুর জমিতে বসাবে, তাই তো? বাবা, বিশাল ব্যাপার বল্টু। আমাদের বাড়ি আগে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব গাছ ছিল। তারপর জাম জামরুল গাছ ছিল একটা হ্যাঁ, আমি বল্টু আবার আমের আটিটা খুলে ফেলছে। অঙ্কুরটা ভেঙে যাবে, ওটা ভেঙে গেলে আর গাছটা বার হবে না। কি করেছে দেখো তো দেখি। সুন্দর আইডিয়া, বেশ ভালো লাগলো। একদম ইউনিক বিষয়টা। বল্টুর মাথায় যে এটা আসতে পারে আমি তো ভাবতেই পারিনি। তো সুন্দর করে গুছিয়ে রাখো। আর এই এই বীজগুলো থেকে অঙ্কুর বার হলে, গাছ হলে, মানে বল্টুর বাড়িতে মানে কি গাছ হবে? আম, জাম, কাঁঠাল, লিচু। কাঁঠাল, লিচু, 4 রকম গাছ বল্টুর জমিতে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, দেখি কেমন গাছ। আজকের দিনে সুন্দর সুন্দর ভিডিও তুই উপহার দিলি আমাকে আর আমি যে গাছটা কিনেছি আর আমার দর্শক বন্ধুদের। ওটা তো জাপানিজ, ওটা তো বিদেশি। ঠিক আছে বল্টু, তোর এই আইডিয়া, তোর এই বুদ্ধি কাজে লাগা, অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এটা করার জন্য কি বলবো তোকে, থ্যাংক ইউ জানাবো। অঙ্কুরগুলো বার হলে আবার দেখাবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হ্যাঁ, তুমি তাহলে আস্তে 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 কৌটোগুলো পড়ে যাচ্ছে, আস্তে এইখানে রাখো। এইটা ঢিলা দেখি আছে সব এটা। অঙ্কুর বার হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন অঙ্কুর ধর বার তো। হলো। বল্টুর এই বুদ্ধি কোথা থেকে পেয়েছে আমি জানি না। ধর ধর ধর। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বল্টু টাটা করে দাও। টাটা। টাটা।